আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা একটু জানবো অনুরূপ কোণ, একান্তর কোণ এবং অন্তঃস্থ কোণ কাকে বলে। গত ক্লাসে আমরা জেনেছি সমান্তরাল সরলরেখা কি জিনিস। সেটারই পরবর্তীতে আমরা আহ, একটু এই কোণগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা প্রথমেই সমান্তরাল সরলরেখা দুইটি এঁকে নিই। এই আমি যদি এরকম দুইটি সরলরেখা, সমান্তরাল সরলরেখা আঁকি এবং এদের নামকরণ করি এ বি এবং সিডি, আর এদের যদি আরেকটি ছেদক এঁকে দেই, তাহলে এই ছেদকটিও একটি সমান্তরাল ছেদকটিও একটি সরলরেখা। এর নাম দিলাম ই এবং ই এফ। এই ছেদক সরলরেখাটি যদি সমান্তরাল সরলরেখাকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টোটাল 8টি কোণ উৎপন্ন হয়েছে। এই 8টি কোণ, এই 8টি কোণকে যদি আমরা 1 2 3 4 1 2 3 4 5 6 7 and 8 এই সংখ্যাগুলো দ্বারা যদি চিহ্নিত করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে টোটাল অনুরূপ কোণ তৈরি হয়েছে। অনুরূপ কোণ টোটাল 4 জোড়া তৈরি হয়েছে। যেমন 4 জোড়া, 4 জোড়া। সেগুলো কি কি? আমরা যদি দেখি যে এই 1 নম্বর কোণটা, এই কোণটা এর সাথে এই 5 নম্বর এই কোণটা, এটা অনুরূপ কোণ। তাহলে 1 এবং 5। আবার যদি বলি এই 2 নম্বর কোণটা এবং এই 6 নম্বর কোণটা, এরা কিন্তু পরস্পর অনুরূপ কোণ হয়েছে। তাহলে 2 এবং 6। একইভাবে আমরা যদি বলি যে এই কোণটা এবং এই কোণটা, অর্থাৎ 3 এবং 7, এই কোণদ্বয় পরস্পর অনুরূপ, 3 এবং 7। এরপর আসি, আমরা যদি এই 4 নম্বর কোণের সাথে তুলনা করি, তাহলে ঠিক এই 8 নম্বর কোণটা, তাহলে 4 এবং 8, এই 4 এবং 8 নম্বর কোণটি অনুরূপ কোণ। একটু এই অনুরূপের সাথে মিলিয়ে আমরা একটু মনে রাখতে পারি, অনুরূপ মানে হচ্ছে দেখতে একই রকম। অর্থাৎ আমরা যদি একটু এরকম চিন্তা করি, যেমন এই সরলরেখাটির যদি আমি বলি এই পাশে ঠিক একই আরেকটি সরলরেখা আঁকলাম এই পাশে, তাহলে এরা অনুরূপ কোণ। আবার যদি আমি এই সরলরেখাটির এই পাশে একটা কোণ রাখি, এখানে জাস্ট আরেকটি সরলরেখা এঁকে দিলাম, তাহলে এইটা ঠিক একই রকম দেখতে, মানে একই পাশে এরকম তৈরি হয়েছে। যদি আমরা আরেকটু এইভাবে দেখি, যে আমি এটা আঁকলাম না প্রথমে, তো এই যে কোণটা, এই কোণটা, আর আমি যদি আরেকটা সরলরেখা আঁকি, তাহলে এইখানে যে কোণটা তৈরি হচ্ছে, এটা একই দিকে একই মুখী এরকম দেখা যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা আরেকটি কোণ আঁকি, তাহলে যেমন এই কোণটার সাথে যদি আমরা আঁকি, তাহলে এইখানে যদি আরেকটি সরলরেখা আঁকি, এই যে কোণটা, এটা আর এটা দেখতে একই রকম। অর্থাৎ এই 4 জোড়া কোণ হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। চলুন এবার আমরা একটু জানি একান্তর কোণ কাকে বলে। একান্তর কোণ, একান্তর কোণ এর ক্ষেত্রে আমরা জানবো যে যদি এখানে একান্তর কোণ হবে 2 জোড়া, তাহলে একান্তর কোণ 2 জোড়া। আচ্ছা, কোন 2 জোড়া একান্তর কোণ? এই যে 3 এবং এই 6 নম্বর কোণদ্বয়, তাহলে 3 এবং 6 নম্বর কোণদ্বয়,
একইভাবে 4 এবং 5 নম্বর কোণদ্বয়, 4 এবং 5 নম্বর কোণদ্বয়, এই 4 এবং 5 এরা পরস্পর একান্তর কোণ। একান্তর কোণ। এখন আমরা যদি এইখানে একটু দেখি যে এই কোণ আর এই কোণ, একইভাবে এখানে যদি দেখি যে এই কোণ আর এই কোণ, এরা একান্তর কোণ। আমি যদি এদের একটু সংজ্ঞা বলি তাহলে বিষয়টা হচ্ছে এমন, যদি সমান্তরালের অভ্যন্তরে হয়, সমান্তরালের অভ্যন্তরে এবং ছেদকের বিপরীত পাশে অবস্থান করে। এই যে সমান্তরাল, এটা হলো সমান্তরাল সরলরেখা, আর এটা হলো ছেদক। এই ছেদক এর বিপরীত পাশে, তার মানে একটা এই পাশে একটা এই পাশে, আর সমান্তরালের অভ্যন্তরে, অর্থাৎ দুইটাই এই সমান্তরালের ভিতরে রয়েছে। তাহলে সমান্তরালের অভ্যন্তরে এবং ছেদকের বিপরীত পাশের কোণদ্বয় হতে হবে। আরেকটু যদি ক্লিয়ার করি, সেটি হচ্ছে একই সমান্তরাল সরলরেখার সাথে হওয়া যাবে না। যেমন আমরা যদি বলি যে সমান্তরালের অভ্যন্তরে এই কোণটাও আছে এবং এটি ছেদকের বিপরীত পাশে অবস্থান করছে, এই কোণদ্বয়কে কি আমরা একান্তর কোণ বলতে পারবো কিনা? না, আমরা এটাকে বলতে পারবো না। কারণ হচ্ছে যে ছেদকের বিপরীত পাশে হবে কিন্তু একই সমান্তরালের সঙ্গে হবে না। ছেদকের বিপরীত পাশে সমান্তরালের অভ্যন্তরে এবং দুই সমান্তরাল সরল রেখাদ্বয়ের সঙ্গে যে কোণদ্বয় উৎপন্ন হবে সেটি হচ্ছে একান্তর কোণ। আমি আবারও বলছি, যদি দুইটি সরলরেখা সমান্তরাল সরলরেখার অভ্যন্তরে ছেদকের বিপরীত পাশে অবস্থান করে এবং ওই দুইটি সরলরেখা সমান্তরাল সরলরেখার দ্বারাই উৎপন্ন হয়, তাহলে ওই কোণদ্বয়কে পরস্পর একান্তর কোণ বলা হয়। একান্তর কোণ দুই জোড়া উৎপন্ন হয়। এবার আমরা একটু জেনে নেব অন্তস্থ কোণ কাকে বলে। চলুন অন্তস্থ কোণ সম্পর্কে একটু জেনে নিই। তো অন্তস্থ কোণ হচ্ছে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ হচ্ছে দুই জোড়া। কিরকম? যদি এইরকম হয় যে এই যে সমান্তরাল সরলরেখা, এখানে এর ভিতরে অভ্যন্তরে এই দুইটি কোণ 4 এবং 6, 4 নম্বর এবং 6 নম্বর কোণ, আর 3 এবং 5, 3 নম্বর কোণ এবং 5 নম্বর কোণ। আচ্ছা, এই যে কোণগুলি, এটাকে আমরা একটু কমা দিয়ে বলতে পারি এই কোণগুলো এই কোণগুলোকে অন্তস্থ কোণ বলা হয়। প্রশ্ন হচ্ছে যে অন্তস্থ কোণ আসলে কাকে বলা হয়? অন্তস্থ কোণ হচ্ছে যদি সমান্তরাল সরল রেখার অভ্যন্তরে হয়, অর্থাৎ এখানে অভ্যন্তরে 4টি কোণ তৈরি হয়েছে, এই কোণ, এই কোণ এবং এই কোণ আর এই কোণ, এই 4টি কোণ তৈরি হয়েছে এখানে। এই 4টি কোণ যদি আমরা বলি যে ছেদকের একই পাশে অবস্থিত কোণদ্বয় দুইটি, যেমন এই কোণ আর এই কোণ ছেদকের একই পাশে, এই দুইটাই ডান পাশে। একইভাবে ছেদকের বাম পাশে যে দুইটি আছে, এটা আর এটা, এরা পরস্পর, এরা হচ্ছে দুইটা অন্তস্থ কোণ, এরাও দুইটা অন্তস্থ কোণ। এখানে একটি কথা মনে রাখতে হবে যে এই যে অন্তস্থ কোণদ্বয় দুইটি, এই অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কিন্তু দুই সমকোণ বা 180 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি বলি এই যে 4 এবং 6, এই কোণদ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি। একইভাবে এই 3 এবং 5, এই কোণদ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। আমরা একান্তর কোণ, অনুরূপ কোণ এবং অন্তস্থ কোণ, এই তিনটি কোণ সম্পর্কে মোটামুটি জেনে নিলাম। যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।